হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি স্বাগতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো হঠাৎ করে এই ভিডিওটা করা, তো দেখতে পাচ্ছ আমরা একটা মেলাতে গেছিলাম। তো এই মেলাটার নাম হচ্ছে কুলেপাটের মেলা। তো অনেক ছোটোবেলায় হয়তো মায়ের সাথে আমি ছোটোবেলায় গেছিলাম। তো তারপরে এত বড় হয়েছি, কোনোদিনও যাইনি, শুনেছি খুব একটা তীর্থস্থান, ভালো তীর্থস্থান হচ্ছে এই কুলেপাটের মেলা। তো এই মেলাটা হয় পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এই মেলাটা হয়। তো 2-3 দিনের মেলাটা যত সম্ভব। আর আমার বরের রিকোয়েস্টে আমি গেলাম। আর আমার কাছে আমি সেইভাবে ডিসিশন নিয়েও যাইনি যে আমি কোনো ভিডিও করব। বলে না, ভগবান যেখানে চাইবে সেখানে তোমাকে যেতে হবে। তো হয়তো ভগবান চেয়েছে, তাই তার দ্বারে এসেছি। তো দেখতেই পাচ্ছ ওই যে চূড়া, তো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তো এটা যে পূর্ণ লগ্নে যে তীর্থস্থানটা, এটা কিন্তু তীর্থস্থান বলে। এখানে অনেক দূর দূর থেকে মানুষ এসেছে। এখানে একটা রন্ধন পুজো, এখানে রন্ধন হয়। একটা মাঠ আছে, সেই মাঠে রান্না করে সবাই প্রসাদ পায়, প্লাস এখানে প্রসাদ দেওয়া হয়। তো এখানে হচ্ছে গৌরনিতাই আছে আমাদের এখানে, গৌরনিতাই। আর এটা শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন। তো 500 বছর পুরনো নাকি এই মেলা। আমি তো শুনেছি, ছোটোবেলায়, বলছি না, অনেক ছোটোবেলায় আমি শুনেছি এই কুলেপাটের মেলা। এখানে কুলো আর মূলো আর ফল দিয়ে পুজো হয়। ঠাকুরকে চিরা ভোগ দেওয়া হয় মালসা ভোগে। তো আমার সত্যি বলছি বন্ধুরা, আমি মেলাটাতে গিয়ে না, আর আমি মেলা খুব পছন্দ করি। মেলা হচ্ছে মিলনের একটি বন্ধন। আর মেলায় প্রত্যেকটা মানুষের সাথে নতুন নতুন সব কিছু দেখা যায়, আর খুব ভালো লাগে। আর এইরম মেলা তো আমার ভীষণ প্রিয়। এই যে মাটির মধ্যে দোকানগুলো, নিচে নিচে বসা, বড় বড় দোকানের থেকে এইরম দোকানগুলো, ঠাকুরের সব জিনিসপত্র দেওয়া, ভীষণ ভালো লাগছিলো। আর পেছনে একটা ঝিল ছিল, তো ঝিলের ওখানে আমি যেতে পারিনি, যেহেতু আমার ডিসিশন ছিল না যে আমি ভিডিও করব বলে। তো আমি হঠাৎ করেই গেছি, আর হঠাৎ করেই ভিডিওটা করলাম। আর ভিডিওটাও পুরো এদিক ওদিক করে ঘুরেছি। আমি তো জানি না, দেখো, হঠাৎ করে একটা জায়গায়, অচেনা জায়গায় আসা, সেখানে কোনো কিছু চিনি না, তো কোন দিকে কি, তাই শুধু ঘুরছি, তাই যেদিকে ঘুরছি সেদিকেই ভিডিও বানিয়েছি। তো ভীষণ ভালো লাগছিলো। আর ভগবানের এখানে এসে কুলো দিয়ে পুজো দিইনি, আমি এমনি দক্ষিণা দিয়ে পুজো, ঠাকুরকে দিয়ে যে একটা ফুল নিয়েছি। কেন, যেহেতু আমি সেভাবে প্রস্তুতি ছিলাম না যে পুজো দেব, তো তার জন্য পুজো দিইনি, কিন্তু ঠাকুরের কাছে কিছু দান করে এসেছি, এটাই। আর প্রসাদ বলতে গেলে এখানে সবই প্রসাদ, ভগবানের ফুলও প্রসাদ, সেটাকেই অর্জন করে নিয়ে গেছি। তো দেখো কত ঠাকুরের ফটোর দোকান ছিল। মেলাটা এত সুন্দর, ভালো লাগছিলো, খুবই সুন্দর লাগছিলো। তারপরে দেখো এখানে দেখো মূলো কুলো, এগুলো দিয়ে সব রয়েছে। এখানে নাম কীর্তন হচ্ছে। তোমাদের পুরো ভিডিওতে যতটুকুনি পারছি, এইটুকুনি টাইমের মধ্যে যারা তোমরা দেখছো ভিডিওটা, তারা পুরো ভিডিওটা দেখো। আশা করি মেলাটা যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তাদের জন্য এই ভিডিওটা রইল। তো ভীষণ সুন্দর একটা জায়গা, আর ভীষণ একটা ফিল হচ্ছিল যে ভগবানের জায়গায় গেলে বলে না যে মন প্রাণটা অন্যরকম হয়ে যায়। সত্যি ছোটোবেলার দিনগুলো না মনে পড়ে। তো তারপরে দেখো এখানে সবাই পুজোর বাটা কিনে কিনে পুজো দিচ্ছিলো, মাথায় করে নিয়ে গিয়ে এটা পুজো দেওয়ার পরে এই মূলোটাকে, একটা পাশে ঝিল আছে, সেই ঝিলে নাকি ভাসাতে হয়। এখানে নাকি একটা গাছ আছে, সেই গাছে নাকি মনস্কামনা পূরণ হয়। তো ভগবানকে আমি দূর থেকেই প্রণাম জানালাম, দূর থেকেই বললাম, ভগবান তুমি সবাইকে ভালো রেখো। তো ভগবানের জায়গাটা গেছিলাম, তার আগে একটু মেলাটা আমি একটু ঘুরেছি, কেন আমি উল্টোপাল্টা গলিতে চলে যাচ্ছিলাম, আমি বুঝতে পারছিলাম না। তো দেখো এখানে সব কিছু ঘুরে ঠুরে তারপরে আমি ভগবানের দর্শন পেতে যাচ্ছিলাম। একটু ভিড়টা, সারাদিনই পুজো হয়েছে, সকালের দিকে নাকি খুব ভিড় ছিল, দুপুরের দিকে আসলে নাকি মারাত্মক ভিড়। আর এই যে আমি তখন গেছিলাম প্রায় 6:30 বাজে, ওই 6:45 মতন বাজে তখন গেছি। আর দেখো এটা মন্দিরের রাস্তা, তো মন্দিরটা খুবই জাগ্রত, এখানে গৌরনিতাই আছে, খুবই জাগ্রত মন্দির। আর শ্রী চৈতন্য মহাপ্রভুর এই পদধূলি নাকি এখানে পড়েছে। তো খুবই একটা পুণ্য তিথির মেলা এটা, শুক্লপক্ষের একাদশী তিথির পৌষ সংক্রান্তি না, পৌষ মাসেই মেলা। আর পৌষ মাসে তো অনেক মেলা হয়, যেমন আমাদের শ্যামনগরও মেলা হয় পৌষ কালীর ওখানে। তো যাওয়ার ইচ্ছা আছে এক এক করে সব তোমাদের সাথে। আর এটা একটা নতুনত্ব, কারণ এই ভিডিওটা পুরোপুরি নতুনত্ব আমার চ্যানেলে, আগে কোনোদিন আমি এই জায়গায় ভিডিও করিনি। তো এই ঠাকুরের স্থানটাতে সত্যি খুব মন প্রাণ জুড়িয়ে গেছে। ভগবানের জায়গায় আসলে না সত্যি মনে একটা শান্তি লাগে। তো দেখো সবাই কি সুন্দর মাথায় করে পুজো দিচ্ছিল, আমার ভীষণ ভালো লাগছিলো। তো ভগবানকে এটাই বললাম, ভগবান সবাইকে ভালো রেখো। ভিড় ছিল দেখো, দূর থেকে দেখছিলাম, ওই দেখো ঠাকুর ওখানে কি সুন্দর সাজিয়েছে। আর মন্দিরটাও কি সুন্দর দেখো,
মানে মনেই হচ্ছে যে কত প্রাচীন মন্দির। এটাকে কারুকার্য করে মানে মেরামত করা হয়েছে, খুবই সুন্দর। কারা কারা এই কুলেপাটের মেলায় যাও অবশ্যই কমেন্টে লিখবে। এটা কিন্তু কল্যাণীতে না, মানে বেশি সময় লাগলো না, দেখলাম প্রায় 15-20 মিনিট লেগেছে। 20 মিনিটের আমরা গাড়িতে গেছিলাম। তো তারপরে দেখো আমি ভগবানের সামনে গেছি, তো আমি ওনাকে ঠাকুরকে একটুখানি কিছু দক্ষিণা দিয়ে বললাম আমাকে একটু ফুল দিতে। তো আমাকে ফুল দিল, আর এইভাবেই বাটা দিয়ে দেখো পুজো হচ্ছিল ঠাকুরের, গৌরনিতাই ঠাকুরের। দেখো কি সুন্দর এখানে মূর্তি, ভগবানের দর্শন করলাম, তোমাদেরকেও ভগবানের দর্শন দিচ্ছি। তো এই যেখানে আমি এটা ঠাকুরকে দিলাম, তো আমাকে আমি বললাম একটা ফুল দিতে, তো উনি আমাকে একটা ফুল দিল। আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে। এই ফুলটাই আমার কাছে অনেক অনেক বড়, আমার কাছে এটা অনেক অনেক বড় জিনিস। মানে আমি কোনো কিছু ডিমান্ড করি না, আমি বেশি করে চাই না। আমি না অল্পতেই খুব সুখী, অল্পতেই আমি ভীষণ হ্যাপি থাকতে ভালোবাসি। কারণ জীবনে অত ভারী ভারী কিছু আমার দরকার নেই। আমি শান্তি চাই, সবথেকে বড় কথা আমি শান্তি চাই, কারণ আমি খুব শান্তিপ্রিয় মানুষ। আর হয়তো জোরে কথা বলি, কিন্তু অন্তরে আমার অনেক শান্তি আছে, আমি অল্পতে অনেক হ্যাপি। তো ভগবানকে বললাম তোমার এই ফুলটা না আমার কাছে অনেক অনেক বড় সম্পদ। তো দেখো আমার বড় সেমন কিছু রেডি হয়নি, আমিও রেডি হইনি, আমরা হঠাৎ করেই গেছি। গিয়ে আর ওই আমাকে নামালো, আমি তো চিনিও না যে কোন জায়গায়। তারপর ওখানটা দিয়ে বারবারই যেতাম, আমাকে বলতো যে কুলেপাটের মেলা, কুলেপাটের মেলা। তো শীতকালে সত্যি এই মেলাগুলো ভীষণ ভালো লাগে। তারপরে এই যে একটা বড় বট গাছ, এই বট গাছে নাকি খুব ভালো জাগ্রত। আর এর নিচে দেখো সব ভক্তরা এসেছে, মানে এখানে সব ভক্ত, এরা অনেক দূর দূর থেকে ভক্তরা এসেছিল, অনেক দূর দূর থেকে অনেকজনকে জিজ্ঞাসা করলাম কোথা থেকে এসেছো। এখানে লাইট দিয়েছে, আর এখানে এই যে মাঠটা, এখানে রাতের বেলা দেখো এই ঠান্ডার মধ্যে সবাই এখানেই মানে প্লাস্টিকের উপরে বিছনা করে কম্বল নিয়ে এসেছে, সব কিছু নিয়ে এসে রান্না করে, যেখানে দান করে, মানে অনেককে দান করে, এখানে দান হয়। তারপরে ওখানে দেখো ওই যে মাঠের ওখানে তোমাদেরকে আমি নিয়ে যাব, ওখানে কীর্তন হচ্ছে। তো ভীষণ সুন্দর একটা মানে উপভোগ করলাম একটা মেলা। তো তোমাদেরকে কীর্তনটা শোনালাম, আর আমি দেখো ভিডিও বানাচ্ছি। এরম কীর্তন ঠাকুমার সাথে যেতাম ছোটোবেলায়। তো সত্যি কীর্তন হলে তো মনের মধ্যে না খুব একটা কষ্ট হয়, যে ছোটোবেলাটাকে খুব মিস করি, যে আমার মতন কাদের ছোটোবেলা মিস হয়েছে, মানে মিস করো তোমরা জানিও। তারপরে দেখো একটা দিদা মাঠের মধ্যে খিচুড়ি রান্না করছিল মাটির হাঁড়িতে, আর কাঠ কিনে এখানে কি সুন্দর উনুনটা বানিয়েছে। দেখো ভগবানের কত দয়া, দেখেছো মানে কি সুন্দর রান্নাটা করছে, আর আগুনটা কত সুন্দর জ্বলছে। সত্যি এটাকেই বলে ভগবানের দয়া। এই ঠাকুমাটা, এই দিদাটা, মানে যাই হোক ঠাকুমা দিদা আমার যাই হোক, তো উনি আমার গুরুজন। আর এত সুন্দর রান্না করছিল, বলছিল ভাই খেয়ে যাবা খিচুড়ি। তো আমাদের কাছে সময় ছিল না, তার জন্য আর খাইনি। তো দেখো খিচুড়ি রান্না করছে, সবাই মিলে খাবে। এত আমার বরাবর জিজ্ঞাসা করছে কোথা থেকে এসেছে, কলকাতার অনেক ভেতর থেকে এসেছেন ইনি। তো এনাকে জিজ্ঞাসা করলাম, আর ভীষণ ভালো লাগছিলো এরম রান্নাটা। তো তারপরে দেখো আমরা একটু মেলা দিয়ে ঘুরলাম, মেলাতে ঘুরে তেমন কিছু খাইনি আমি, আমার বর একটু ফুচকা, একটু ঘুগনি, আর আয়ুষের জন্য কটন ক্যান্ডি এই জাস্ট নেওয়া হয়েছে। আর মেলাটা কত সুন্দর দেখেছো, কত শান্ত পরিবেশে, মানে সবাই আনন্দ করছে, কিন্তু কোনো উচ্ছৃঙ্খল নেই। এখানে পুলিশ প্রশাসনও ছিল, সব কিছু মেনটেন করে। এক ফটোর দোকান, মানে এখানে আমি বেশি দেখেছি ফটোর দোকানটা দেখলাম, আর ঠাকুরেরই জিনিস বেশি আমি দোকান দেখেছি। এখানে সব প্রসাদ, তো দেখছো তো আবারও কত ফটোর দোকান অনেক ছিল। তো তারপরে দেখো এখানে আমরা জিলাপি, মানে আমার জিলাপি, মেলায় আসলে বাদাম আর জিলাপি নেব না তাহলে মেলাটাই অসম্পূর্ণ। আর অবশ্যই কোনো তীর্থস্থানের মেলায় গেলে সেখান থেকে তো অবশ্যই কিছু নেওয়া উচিত, কারণ এটা সবটাই প্রসাদ ভগবানের এখানে। তো এখানে জিলাপি যেহেতু আমার বর ভালো খায়, বাদাম জিলাপি, আর বাদামটার কথা না আমার ভাবলেই মন খারাপ হয়, কারণ বাদামটা ছিল আমার মার প্রিয়। তো আমার মা তো আর নেই, তাও নিয়ে যাই বাড়িতে, কেন কোথাও গেলে বাবা কী আনবো মা, বাবা বাদাম আনবি। আর এই দেখো আমার আয়ুষের জন্য কটন ক্যান্ডি নিল ওর বাবা, আর পপকর্ন, আর এখান থেকে আমার বর আলুর চপ নিয়েছিল। তো তারপরে দেখো এখানে জিলাপি নিল।
তো ও জিলাপি খেতে ভালোবাসে। আমি সেরকম খাই না, তো বাবাও খায় না, কেউ খায় না। তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। হঠাৎ করে একটা ভিডিও। তো আমি আবার এখানে একটু কানের দেখলাম আর ফুচকা খাওয়া হলো। এইখানেই ভিডিওটা শেষ করলাম। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব খুব ভালো রেখো ঠাকুর।